হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হানিস লাইফ অ্যান্ড ফুড ফান্ডা। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কি ধরনের ভিডিও তোমাদেরকে আমি দেখাতে চলেছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থেকো। আজকে আমি আমার সারা দিনের জার্নিটা, আমার ছেলেকে আমি একা নিয়ে কিভাবে সার্ভাইভ করি উইদাউট ফ্যামিলি। মানে সবার ভাগ্য তো সমান হয় না, তো তাই আমার ভাগ্যটা একটু সবার থেকেই বলতে পারো আলাদা। তো আর সাথে আমার ছেলেরও, তো ও পরিবারের মাঝখানে থেকে বড় হবে সেই ভাগ্য ওর নেই, কারণ ওর ফ্যামিলিটাও সেরকম পাইনি, আর সাথে আমিও পাইনি। তো সেই ক্ষেত্রে আমার বাচ্চাকে আমার একাই মানুষ করতে হয়, এবং সেটা কত কষ্টকর সেটা আমি সবাইকে দেখানোর জন্যই আজকে ভিডিওটা করছি। কারণ কিছু কিছু মানুষ আছে যারা আমাকে অনেক জ্ঞান দিতে আসে, আমার বাচ্চা আমি কিভাবে মানুষ করব, কি করে কি করব সেই জ্ঞানটা দিতে আসে। আর যারা নিজেদের সন্তানই নিজেরা মানুষ করেনি, মাসি দিদাদের মাঝখানে রেখে মানুষ করেছে, ছোটবেলা ন্যানি রেখে বাচ্চাকে মানুষ করেছে, বা হস্টেলে রেখে মানুষ করেছে, তারাই এবার আমাকে জ্ঞান দিতে আসে যে আমি বাচ্চা কিভাবে কি মানুষ করব। আর বলতে পারো তাদেরকেই উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটা, মানে আমারই আশেপাশের আত্মীয় স্বজনদের এবং খুব কাছের মানুষদেরকে উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটা। তো আর তার সাথে এটাও দেখানো যে একটা মা কত কষ্ট করে উইদাউট ফ্যামিলি একটা বাচ্চাকে মানুষ করে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থেকো শেষ অবধি, তো আমার ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। আমার প্রত্যেক দিনের রুটিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে কোলে নিয়ে সোজা ওয়াশরুমে, নিজে ব্রাশ করতে করতে ছেলেটাকেও একটু ব্রাশ করে দিয়ে, ওর তো এখনো দাঁত ওঠেনি, কিন্তু বাচ্চাদের এভরিডে একটু জিভটে পরিষ্কার করা খুবই দরকার। তাই ওর একটা ছোট্ট কিউট ব্রাশ আছে, ওটা দিয়ে ভালো করে ওর মুখের ভেতরটা পরিষ্কার করে দেবো। সকালবেলার রুটিনটা আমার খুব তোড়জোড় থাকে। সকালবেলা উঠেই এই যে ছেলেকে কোলে নিয়ে কাজ শুরু হয়, সারাদিনে কিন্তু আমার অর্ধেক সময় ছেলেকে কোলে নিয়েই কাজ করতে হয়। এই যে দেখতেই পাচ্ছ ওর মুখের মধ্যে ব্রাশ ঢোকাচ্ছে, সে তো কিছুতেই ব্রাশ করবে না। অনেক কষ্ট করে তার মুখের ভেতরটা পরিষ্কার করে ভালোভাবে পুরো ফেসটা আমি জল দিয়ে ধুয়ে দিই, কারণ বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই জরুরি। বাচ্চার জিভ যদি আনহাইজেনিক থাকে, মানে এভরিডে খাবার খাওয়ার পরেও ওর যদি ভেতরটা না পরিষ্কার করা হয়, বাচ্চার কিন্তু পেটের সমস্যা বা অন্য কোনো সমস্যা হতে পারে। যাই হোক, বাবুকে ভালো করে ফ্রেশ করিয়ে ওকে সকালে ব্রেকফাস্টটা আমি করিয়ে দিই, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপরে সোজা চলে যাই রান্নাঘরে যুদ্ধ করতে। এই যে বাচ্চা কোলে নিয়ে সকাল থেকে যুদ্ধ শুরু হয়, তা আবার এই গরমের মধ্যে দরদর করে একদিকে ঘামাচ্ছি, এদিকে কোলে বাচ্চা নিয়ে রান্না বান্না করছি। এর মূল্য আর কজন দিতে পারে? বাইরে চাকরি করার থেকে বাড়িতে বসে বাচ্চা কোলে নিয়ে এইভাবে সংসার সামলানো যে কতটা কষ্টের, সেটা বাইরের মানুষকে বোঝানো হয়তো সম্ভব হয়ে উঠবে না। তাও আবার যদি ফ্যামিলির কাছে না থাকে, মানে সবার ভাগ্য তো সমান হয় না। কেউ কেউ ঠাকুমা দাদুর মাঝখানে থেকে বড় হয়, বা দিদা দাদুর মাঝখানে থেকে বড় হয়। আমার কিন্তু পুরোপুরি একাই বাচ্চাকে কোলে নিয়ে সব কিছু সামলাতে হয়। সকালবেলা খাওয়ার টাইমটাও পাই না। এভাবে রান্না করতে করতেই মাঝপথে ছেলেকে স্নান করিয়ে জামা কাপড় পাল্টে তাকে একটুখানি খাইয়ে নিয়ে রান্নাঘরে এসে ওই হাতের সামনে যা পাই, এই যে আজকে যেমন হাতে একটা সামনে কলা পেয়েছি, সেটাই মুখে ঢুকিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি তো সকালবেলাও খাওয়ার টাইম পাই না, দুপুরেও ঠিক মতো খাই না, আধপেটা খেয়ে থাকি। যাই হোক, বাচ্চা কোলে নিয়ে কী কী রান্না করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে করছি হচ্ছে ঝিঙ্গা বাটা, আর এখানে টকের ডাল। এই দেখো ঝিঙ্গা বাটাটা প্রায় কষে এসে কত সুন্দর দেখতে হয়ে গেছে। তার সাথে একটু করেছি হচ্ছে শুক্তো, আর তার সাথে পটল ভাজা আর আলু ভাজা। রান্না সেরে বাবুকে এরকমভাবে বাইরে একা রেখে স্নান করতে যেতেও ভয় লাগে, কারণ এই ছেলে যে কখন কি ঘটাবে, প্রচুর দুষ্টু। তাই ওকে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে দিয়ে আমি ওয়াশরুমে ঢুকে যাচ্ছি। তোমাদের দায়িত্বে রেখে, ছেলেকে কিন্তু দেখে রেখো। আর এইভাবেই করে দিন যাপন করছি। আমি যখন শুটিং করতাম বা কাজবাজ করতাম, তখনও কিন্তু আমি বাড়িতে কোনো কাজের লোক রাখতাম না। শুটিং থেকে রাত্রিবেলা 11টার সময় এসেও আমি অনেক সময় রান্না করেছি, বা ভোরবেলা উঠে রান্না করে শুটিংয়ে গেছি। দু হাতে যেমন পয়সা ইনকাম করেছি, এখন কিন্তু বাচ্চার জন্য সব কিছু ত্যাগ করে সংসারটাও সামলাচ্ছি। আমি কিন্তু দুদিকেই
একসাথে পারদর্শী এবং নিজেকেই নিজে এটা বলছি এই কারণে, কারণ একসময় দু হাতে প্রচুর টাকা ইনকাম করেছি, কিন্তু এখন সংসারের জন্য এবং বাচ্চার জন্য কিন্তু সব ত্যাগ করি এই মুহূর্তে শুধু আমি মা। তবুও আমার অনেকের মুখে শুনতে হয় আমি নাকি একদম সংসারী মেয়ে নই। কিছু কিছু একদম কাছের মানুষই আমাকে এই তকমাটা লাগায়, শুনেও হাসি পায়। যারা নিজের সন্তানকেই অন্যের কাছে দিয়ে মানুষ করেছে বা হস্টেলে দিয়ে মানুষ করেছে, তারা আবার আমাকে নাকি বলে আমি সংসারী মেয়ে নয়। ইচ্ছে করলে এখনই আবার নিজেকে চেঞ্জ করে দিয়ে জিন্সের প্যান্ট পরে বা শর্ট স্কার্ট পরে এখনই গিয়ে আমার শুটিংয়ের জায়গায় গিয়ে আবার দু হাত ভরে ইনকাম করে নিয়ে আসতে পারি, কিন্তু আমি সেটা এই মুহূর্তে করব না, কারণ আমার বাচ্চাটা খুবই ছোট। তাই তাকে আমি অন্যের দায়িত্বে দিয়ে বা হস্টেলে দিয়ে নিশ্চিন্তে গিয়ে শুটিংয়ের কাজটা করে পয়সাটা ইনকাম করতে পারবো না। হ্যাঁ, তবে যখন আবার ফেরার টাইম হবে আমার কাজে, তখন নিশ্চয়ই আমি ফিরবো। আমার এই ভিডিওর মাঝখানে কিন্তু অনেক কিছুই তোমাদেরকে দেখানো সম্ভব হয়ে উঠবে না। যেমন সকালবেলা উঠেই আমি বিছনাটা পুরো গুছিয়ে নিই, তারপরে ছেলেকে খাওয়ানো হয়, ছেলেকে তেল মাখিয়ে স্নান করাতে হয়। তার মাঝখানে ছেলে কখনো ফ্রিজ খুলে দিচ্ছে, কখনো জলের কল খুলে দিচ্ছে, কখনো বা বাসন নিয়ে ছুঁড়ে ছাড়ে ফেলছে। এগুলো তো সব কিছু দেখানো সম্ভব নয়। এই সব কিছুর মাঝখানে মায়ের কতটা সময় চলে যায় সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। যাই হোক, বাকিটুকু দেখানোর তোমাদেরকে চেষ্টা করছি। আমার ছেলে কিন্তু আমার সাথে থেকে থেকে অনেক কাজকর্ম শিখে যাচ্ছে। দেখো কি সুন্দর ঘন্টা বাজিয়ে পুজো করলো। এইবার আমার ছেলেকে খাওয়ানোর পালা, তাকে অনেক যুদ্ধ করে খাওয়াতে লাগে। আর ছেলেটার শরীরটাও মনে হচ্ছে একটুখানি খারাপ হয়েছে, যার জন্য খেতে চাইছে না। তো তাকে যাই হোক যেভাবেই হোক খাওয়াতে হবে। এই দেখো খেতে খেতে কোথায় চলে যাচ্ছে, একবার বাইরে চলে যায়, আবার তাকে দৌড় মেরে ধরে নিয়ে আসতে হয়, ধরে বেঁধে খাওয়াতে হয়। খাবার তো একদমই খেতে চায় না, তাও আমি কষ্ট করে তাকে 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক বসে বসে তাকে ধৈর্য ধরে খাওয়াতে লাগে। আজকের এই ভিডিওটা কিন্তু আমার অনেককেই মেনশন করা। এক হচ্ছে একা মা কিভাবে বাচ্চাকে মানুষ করে উইদাউট ফ্যামিলি, সেটা তোমাদেরকে দেখানো। আরেকটা হচ্ছে যারা আমাকে মাঝে মধ্যে এসে জ্ঞান দেয় যে বাচ্চা এভাবে কর, ওভাবে কর, ওভাবে মানুষ কর, এই কর সেই কর, ভিডিওটা তাদের জন্য। যাই হোক, এইবার হচ্ছে দুপুরে আমার খাওয়ার পালা। ছেলেকে তো দেখলেই তোমরা খাইয়ে দিয়েছি, এবার দেখো আমি কিভাবে খাই। এতগুলো পদ রান্না করছি, তার মধ্যে একটাই কপালে দুপুরবেলা জোটে। একটা যে কোনো পদ নিয়ে আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই। কেন? ছেলেকে যদি আমি নিচে ছেড়ে দিই, সে এক্ষুনি কিছু না কিছু একটা ঘটাবে, আমি খাবারটা ঠিক করে খেতে পারবো না। তাই তাকে কোলে নিয়ে এভাবে খাই। এবার তাকে ঘুম পাড়ানোর পালা। দেখো কীভাবে যুদ্ধ করে তাকে ঘুম পাড়াতে হয়, সে কিছুতেই ঘুমোবে না। তোমরা এবার মনে করছো কি এমন কাজেই তো সারাদিন কাজ হয়ে গেছে, এবার ছেলেকে ঘুম পাড়িয়ে বোধহয় নিজেও ঘুমাবে। ওয়েট অ্যান্ড ওয়াচ, শেষ পর্যন্ত দেখতে পারবে যে আমি সারাদিনে ঘুমোর টাইমটা কখন পাই বা বিছানায় শোয়ার টাইমটা কখন পাই। এই ছেলেকে খাইয়ে দাইয়ে যুদ্ধ করে ঘুম পাড়াতে হচ্ছে। ছেলে লাইট জ্বলছে তাই একদম ঘুমোবে না, তাই উঠে গিয়ে আবার লাইটটাকে অফ করিয়ে ছেলেকে রীতিমতো যুদ্ধ করিয়ে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে প্রথম কাজ হচ্ছে বাইরে জামাকাপড়গুলো, শুকনো জামাকাপড়গুলো তাড়াতাড়ি তুলে নিয়ে আসা। এবং সেই জামাকাপড়গুলো খুব রিক্সেই আমি তুলতে যাই, কারণ ছেলে ঘরে একা থাকে। বাই চান্স ঘুম থেকে উঠে খাটে হাঁটা মারলে বা পড়ে যেতে পারে বা কিছু একটা হয়ে যেতে পারে, সেই ভয়টা মনের মধ্যে থাকে। তাই তাড়াহুড়ো করেই দৌড় মেরে গিয়ে জামাকাপড়গুলো তাড়াহুড়ো করে একসঙ্গেই নিয়ে এসে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে আমি চলে আসি। জামা কাপড়গুলো নিয়ে আসার পরে হচ্ছে আরও অনেক বেশি কাজ থাকে। আর আমি তার আগে একবার ছোট্ট করে একটা কথা বলে নিই, আমার এই ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে অনেক অনেক বেশি শেয়ার করো আর লাইকও করে দিও। এইবার জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেই সেকেন্ড কাজ হচ্ছে, ছেলে তো ঘুমিয়ে পড়লো, এবার বাসনগুলো কে মাজবে? সেই বাসনগুলো এক এক করে সব মাজলাম। রান্নার বাসন এবং খাবার বাসন সব এক এক করে মাজতে থাকলাম। এই বাসনপত্র মেজে নিয়ে এবার পরের কাজে চলে যাচ্ছি। তার মধ্যে টার্গেট থাকে ছেলে যতক্ষণ ঘুমোবে তার মধ্যেই কিন্তু আমাকে সব কাজ সারতে হবে। এই দেখো এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এগুলো সব আমার ভাঁজ করতে হবে। তার মাঝখানে খাবারটা তো পরিপূর্ণ খেতে পারলাম না, ঘরে প্রতিদিন টক দই পাতি, সেই দিয়েই এই ঘোলটা খেলে মনে হচ্ছে একটু এনার্জি পাই এবং এই গরমে একটু প্রাণটাও ঠান্ডা হয়। তাই এইটুকু সময় আমি নিজের জন্য বাঁচি। কখনো কখনো খাওয়া দাওয়ার পরে আমি কোনোদিন ঘোল বানিয়ে খাই, কোনোদিন নুন চিনির শরবত বানিয়ে খাই। এই জিনিসটা আমি নিজের জন্য অন্তত করি, কারণ আমি এইটুকু যদি না করি আমি এনার্জি পাবো না, আমার বাচ্চাটাকে কে দেখবে এবং আমার সংসারকে সামলাবে। যাই হোক, নিজের জন্য এই ঘোলটা বানিয়ে একটু
ভর্তি করে খেয়ে নিচ্ছি এবং এই ঘোলটা খাওয়ার পর আমার প্রাণটা ঠান্ডা হয়ে যায়। এই গরমে কিন্তু আমি এভরিডে বাড়িতে দই পাতি। যাই হোক, এইসব করে ঠোরে জামা কাপড়গুলো চটাচট সব ভাঁজ করে রেখে দিচ্ছি, আবার সেগুলোকে আমি তুলে রাখবো আলমারিতে। এইবার দেখো আমার একটা জিনিস তোমাদের দেখাই, একটা কাজের থেকে রেহাই, সেটা হচ্ছে আমার জামা কাপড়টা হাতে কাচতে হয় না, আমার ওয়াশিং মেশিনে আমি সব ঢুকিয়ে কাচতে দিয়ে দিই। পরের দিনে জামা কাপড়গুলো আবার কাচতে দিয়ে দিলাম, দিয়ে এবার আমার কাজ হচ্ছে ঘরটা ঝটাপট ঝাঁট দিয়ে দেওয়া। তিনটে বড় ঘর, তার সাথে বারান্দা, তার সাথে রান্নাঘর ভালোভাবে ঝাড় দিয়ে ঠিয়ে তারপরে মুছে নিই। ছেলে ঘুমোচ্ছে, এইটুকু টাইমে কিন্তু আমি শুতে পারছি না, এটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, সবাই ভাবে ছেলে ঘুমিয়ে হয়তো পড়ে পড়ে ঘুমায়। যাই হোক, ঘরটার ঝাড় দিই। তারপরে যেটা দেখলাম, ছেলের হট করে মাথায় জ্বর 103। আমার তো দেখে মাথা খারাপ, সঙ্গে সঙ্গে ওকে একা ডাক্তারের কাছে নিয়ে ছুটলাম। ডাক্তার বলল যে এই জ্বরটা ভাইরাল ফিভার, খুব তাড়াতাড়ি কমে যাবে, তবে 3 দিন গায়ে থাকবে। তাড়াতাড়ি ওখান থেকে এসেই ছেলে যেহেতু কিছু খেতে চাইছে না, ওর খাবার জলটা ভালোভাবে ফুটিয়ে নিলাম এবং ওর জন্য একটু স্যুপ বানিয়ে নিলাম, কারণ ওর গায়ে জ্বর, কোনো খাবারই খেতে চাইছে না। ওকে খাইয়ে বিকেলের জন্য একটু চা কফি করে নিয়েছি। আর ওর শরীর খারাপের কথা শুনে মা চলে এসছে আমাদের বাড়িতে, আর বাবুর শরীর খারাপ হলেই মা ছুটে লিলুয়া থেকে এখানে চলে আসে। যাই হোক, বাবুকে অনেক কষ্টে সৃষ্টি একটু স্যুপটা খাওয়ানো হলো। আবার রাত্রের জন্য ওর জন্য একটুখানি প্রেশার কুকারে ভাত আর চিকেন স্টু বসিয়ে নিয়েছি, আর আমাদের জন্য একটু চিকেন করে নিচ্ছি, যেহেতু ওর জন্য চিকেন আনা হয়েছিল, তাই রাত্রে আবার চিকেন নিয়ে এসছে আমাদের জন্য, আর সেটা আমি রাত্রিবেলায় ঘামিয়ে চুমিয়ে আবার রান্না করতে বসেছি। এই গরমের মধ্যে এভরিডে রান্না করতে ইচ্ছে করে না, তাই ভাবলাম আজকে যদি একটু রান্না করে নিই, কালকে হয়তো দুপুরবেলাটা একটু রেহাই পেয়ে যাবো। আর চিকেন হচ্ছে বলে রাত্রিবেলা একটু স্যালাড কেটে নিয়েছি, এখানে বাটিতে সবার জন্য খাবার বেড়ে নিয়েছি, আর এদিকে বরের টিফিন কারিতে পরের দিনের জন্য খাবারটা রেডি করে রেখেছি। ও সকাল সকাল অফিস চলে যায়, তাই জন্য ওর খাবারটা এরকম রাত্রিবেলা বেড়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। যাই হোক, রাত্রিবেলা সবাইকে খাইয়ে রাইয়ে তার পর্ব সেরে রাত্রিবেলা আবার বাসন মাজার পর্ব। তো বাসন টাসন মেজে এবার তোমরা বলো তো, আমারই সারাদিনের কাজের মাঝখানে তোমরা কি আমাকে সারাদিন একটা বারের জন্য রেস্ট নিতে দেখেছো? তারপরে অনেকজনের মনে হয় আমি বাচ্চা কিভাবে মানুষ করে, হয়তো শুয়ে ঘুমিয়ে বাচ্চা মানুষ করে। যাই হোক, সব কাজ বাজ সেরে রাত্রিবেলা গা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে আমার 2 গোপুসোনাকে একটু আদর করে ঘুমনোর পালা। ওদেরকে আদর না করলে আমার রাত্রিবেলা কিন্তু ঘুম আসবে না। যাই হোক, আমার গোপুসোনাদের রাত্রিবেলা ঘুম পাড়িয়ে মশারি টাঙিয়ে দিয়েছি। এবার হচ্ছে রাত্রিবেলা বিছনা করার পালা। আমাদের বিছানাটা ভালোভাবে ঝেড়ে বিছনাটা করে নিচ্ছি, আর এই ফাঁকে মা বাবুকে একটুখানি সামলাচ্ছে, সেই ফাঁকে আমি বাকি কাজটা করে নিয়েছি। আর বাবুর শরীরটা খারাপ বলে খুব ঘ্যান ঘ্যান করছিল, আর এই বিছনা টিছনা করে রাত্রিবেলা আবার আমার কাজ থাকে ছেলেকে ঘুম পাড়ানো। ওটা আরেকটা বড় যুদ্ধ। নাইট, গুড নাইট বলে দাও, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাবা গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।